নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ওলের একটা রেসিপি রান্না করে দেখাবো, ওল চিংড়ির ডালনা। আমরা বাড়িতে তো এটা বানিয়েই থাকি, খুবই টেস্টি একটা রেসিপি। এটা বানিয়ে কিন্তু ভাতের সাথে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন। আমি কিভাবে বানাই সেটা আমি দেখাচ্ছি। এই ওল চিংড়ির ডালনা রান্না করার জন্য আমি এখানে এখন যে বাজারে মাদ্রাসি ওলগুলো পাওয়া যায় সেই ওল নিয়েছি। ওলটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে রেখেছি। আর রয়েছে এখানে দুটো আলু। আলুটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। আর রয়েছে এখানে 100 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ, যেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। আর কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, এটা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়া আমি এখানে আদা পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা আমি দেব, যেটা আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা আমি এবারে শুরু করি। দেখুন, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। প্রথমে এই তেলটার মধ্যে আমি ওলটাকে আর আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি একই সাথে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। হলুদ দিয়ে যেহেতু সেদ্ধ করা ছিল, সেজন্য আমি আর আলাদা করে এখানে হলুদ দিচ্ছি না। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাই। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাতে আমি কড়াই থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন, আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবেন না, শক্ত হয়ে যায়। এবারে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। দেখুন, এবারে যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে একটা তেজপাতাকে অর্ধেক করে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 টিস্পুন মতো মেথি দানা। আপনারা চাইলে গোটা জিরে দিতে পারেন, কিন্তু মেথিটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়, সেজন্য আমি মেথিটা ইউজ করি। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 3 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা আমি দিলাম। আর দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবারে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। যেরকম আমি এখানে নিয়েছি গুঁড়ো মশলা। এখানে রয়েছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ অনুসারে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। আপনারা যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু নারকোল, তারপর ছোলা সিদ্ধ সবকিছু দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে চিংড়ি মাছটা দেবেন না। আর আদাটা তো অবশ্যই দিতে হবে। পেঁয়াজ রসুন না দিলে সেক্ষেত্রে আপনারা টমেটো বাটাটা দিয়ে দেবেন। এবারে আমি দিচ্ছি ভেজে রাখা ওলটা। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। ভালো করে মশলাটার সাথে ওলটা আর আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। মশলার সাথে ওলটা আলুটা ভালো করে কষে গেছে। এবারে আমি চিংড়ি মাছ ভাজাটা মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবেই দেবেন। আমি একটু মাখা মাখা করি, এটা খুব বেশি ঝোল আমি করি না। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটে যায়।
তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম, ঝোলটা ফুটে গেছে। ওলটা তো আগে থেকেই ভাপানো ছিল, মানে সেদ্ধই হয়ে গেছিল। এই মাদ্রাজি ওলগুলো কিন্তু খুব নরম হয়, খেতে খুব ভালো লাগে। আর আলুটা যেহেতু আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এরকম পরিমাণেই ঝোলটা রাখবো। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টিস্পুন মতো ঘি। আমি কিন্তু গরম মশলা এখানে ইউজ করছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ভালো করে একটু মিশিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে সত্যি খুব সুস্বাদু হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।